কি ভাবতেছেন ডিম পোচের ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে ডিম পোচ নিছি। অনেকে তো অনেক ধরনের মেয়োনিজ খাইছেন, আজকে মেয়োনিজের ঘি বা মেয়োনিজের তেল আপনাদের দেখাবো। এখানে ডিম নিয়ে নিছি, একটা পরিমাণ আর কি বানাবো, তো একটা একটুখানি পোস্ট করে নিছি। মানে অনেকে অনেক ধরনের ভিডিও দেখে অনেক কিছু বানায়, তো এরকমই খুশির ঠেলায় আমিও বানাইতে গেছিলাম। কাঁচা ডিমের মেয়োনিজই পেস্ট হয়, সেটাই ভালো, সেটাই টেস্ট। তো এখানে জার, ব্লেন্ডার জার বা আপনারা যেভাবে বানাবেন বা যে মেশিনে বানাবেন সেটা নিয়ে নেবেন। তা আমি নিয়ে নিছি। ব্লেন্ডার মেশিনে দিয়ে দিছি ডিম পোস্টটা, দেখছেন? তো এরপর দেখেন ডিম পোস্টটা কত সুন্দর লাগতেছিল। এর মাঝখানে দিয়ে দিছিলাম একটু ভিনেগার, তারপরে পরিমাণ মতো একটু গুঁড়া দুধ, মানে মেয়োনিজ বানাইতে যা যা লাগে ওগুলাই দিছি। তো এরপর আস্তে আস্তে সব কিছুই দিছিলাম। গুঁড়া দুধ, লবণ, একটু লবণ দিছি, লেবু দিছি, তারপর গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর মতো একটু ফ্লেভার যাতে চলে আসে, মানে গন্ধ বা খারাপ যাতে না লাগে। এক টুকরো রসুন দিয়ে দিছিলাম, ওটার ভিডিও নিতে ভুলে গেছি। এখানে একটু চিনি দিয়ে দিছি, আমার একটু মিষ্টির পরিমাণ বেশি পছন্দ, তাই চিনির পরিমাণটা একটু আমি বাড়ায় দিছিলাম। এরপর এই ফুল রেসিপিটা মামি মামি আমাকে হেল্প করছে। তো যাই হোক, টাকার তো বাস দিতে পারবো না। এটা যেরকমই হয়েছে আমার গিলতে হয়েছে, কিন্তু খুবই মজা লাগছে যে এরকম টাইপও একটা ডিশ হয়, আমি টাকার বাস এমনিও দিতে পারি। মানে আমার তো যায় আমি আরেকজনের টাকারও বাস দিলাম। তো অনেকগুলো তেল দিয়ে মামি ব্লেন্ডারটা বিসমিল্লাহ বলে চালু করে দিছিল। সেটার মধ্যে দিতে যায় দেখে সুইচই দেয় নাই। প্রথমে দুর্ঘটনা একটি, মানে কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, এরকমই হয়েছে প্রায়। একে তো ডিম বের করতে ভুলে গেছিলাম, দ্বিতীয় আবার মাল্টিপ্লাকের সুইচ দিতে ভুলে গেছি। এই দেখেন, মানে একটা ব্লেন্ডার মেশিনে দিলেও বেশিক্ষণ কিন্তু লাগে না মেয়োনিজটা হইতে। এটা আধা ঘন্টার মতো আমি ট্রাই করছি, এটা হয় নাই। শেষমেশ বের করে ফেলছি, অন্য একটা ডিম দিয়ে বানাইছি। এটা দেখেন কীরকম তেল আসছে আর ফেটে ফেটে গেছে। তো আর কী করবো, এটা তো ফালা দিতে পারবো না। তো আমরা তো অত বড় লোকস না যে ফালাই দিয়ে আবার নতুন একটা ট্রাই করব। তো এটা তো গিলতে হবে কোনোভাবে। তো আমি গিলার জন্য একটা ব্রেড নিয়ে নিয়েছিলাম, ব্রেডটা দিয়ে খাইতে খুব মজা লাগছে। তারপর কীরকম জানি হয়েছে, মানুষ বলে কত সুন্দর করে বানানো যায় ভাজা ডিম দিয়ে, এটা সেটা সব কিছু ট্রাই করেই দেখলাম, কিন্তু আমার পক্ষেই কেন জানি সব কিছু বিপরীত দিকে যায়, কোনো কিছুই ভালো মতো হয় না। ব্রেডটার ভিতরে সুন্দর মতো জ্যাম আর পাউরুটির মতো মাখায় নিছি। তো রুটি খুঁজছিলাম, রুটি পাই নাই, তো এই ব্রেডটাই পাইছিলাম আর কি, বিস্কিট টাইপের। তো এটার ভিতরে আমি সুন্দর মতো মাখায় নিছি, এটাই টেস্ট করছি, এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু আফসোস লাগলো যে একটা ডিম নিয়ে এত সুন্দর করে আমি দিলাম।